আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 10, 11, 12 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখতে পাই সাং ইউ ইউয়ানের খাবারের মধ্যে প্রত্যেক দিন বিষ মেশাতে শুরু করে, যেটা রানীমা তাকে দিয়েছিল। তার এবং ইউয়ানের মধ্যে সম্পর্ক এখন খুব একটা ভালো যাচ্ছিল না। সে ইউয়ানের উপরে নজর রাখতে শুরু করেছিল। ইউয়ানের শরীর দিন দিন খারাপ হতে শুরু করেছিল, যেটা রানীমা দেখতে পাচ্ছিল। রানীমা তাকে বলে ডাক্তার দেখাতে। সে বলে আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বুঝতে পারছেন আমার কি হয়েছে। এটা শুনে রানীমা তাকে ঔষধ খেতে দেয় আর সেখানে থেকে চলে যায়। এরপর সে গিয়ে রাজ্যের সব লোকদেরকে বলে দেয় এখন যেহেতু বর্তমান ডিমন কিং অসুস্থ, এজন্য তার ছেলে নর্থ সাইডের দেশগুলোকে ভালোভাবে দেখাশোনা করবে। সেদিন রাতে ইউয়ান যখন দাঁড়িয়েছিল তখনই হঠাৎ অনেকগুলো সৈনিকেরা এসে সব দাসীদেরকে ঘিরে ধরে। সে সামনে এগোতে থাকে আর তার ড্রেস অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায় আর এটা যুদ্ধের পোশাকে পরিণত হয়ে যায়। সে তার জাদু শক্তি ব্যবহার করে এবং তার তরোয়াল নিয়ে সামনে এগোতে থাকে, কোথাও একটা যেতে থাকে। এদিকে সাং ইউ সেই গুহার ভেতরে গোপনে প্রবেশ করে, যেখানে আসল রানীমাকে বন্দি করে রাখা ছিল। এখানে আমরা আসল কাহিনী দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দিন যখন রানীমা তাকে এক ধরনের পয়জন খাইয়ে দিয়েছিল আর বলেছিল যদি সে তার কথা না শোনে তাহলে সে মারা যাবে। তখন ডিমন কিং তাকে চেক করে দেখে এই বিষের অ্যান্টিডোট তার কাছে আছে। এজন্য সে সাং ইউকে সুরক্ষিত করতে পেরেছিল। কিন্তু এখন তারা দুজন মিলে রানীমায়ের সঙ্গে তার প্ল্যান মতোই খেলতে শুরু করে। আসলে সাং ইউকে রানীমা যেই বিষের বোতল দিয়েছিল সে ওই বোতলটা চেঞ্জ করে ফেলেছিল। সে ওই একই রকম দেখতে একটা বোতলে তার মতো করে একটা ওষুধ তৈরি করেছিল, যেটা রাজার কোনো ক্ষতি করবে না। এটাই সে প্রতিদিন ডিমন কিংকে খাওয়াতো। একই সাথে সে রাজাকে চিঠির মাধ্যমে বিভিন্ন খবরগুলো দিত। সে রাজাকে এটাও বলেছিল কিভাবে সেই গুহায় প্রবেশ করা যায়। তারা তাদের প্ল্যান অনুযায়ী রানীর গলার আসল লকেটের পরিবর্তে নকল লকেট রেখে দেয় আর এই লকেটের সাহায্যেই সাং ইউ গুহায় প্রবেশ করেছে। এখন সে তার পাওয়ারের মাধ্যমে আসল রানী, যার নাম হলো লানজিন, তাকে সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করে। তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে রানীকে মুক্ত করতে সক্ষম হয়। ইউয়ান এখন তার সকল শত্রুদেরকে একে একে মারতে শুরু করে। প্রথমে সে মন্ত্রীকে মারে, এরপরে সে তার মায়ের কাছে যায়। রানীমা তো তাকে সুস্থ দেখে অনেক অবাক হয়ে যায়। তখন রানীমা তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে আর সে এত রেগে কেন আছে। ইউয়ান তখন তাকে বলে তুমি আমার মা হওয়ার যোগ্য নও, কারণ তুমি আমার আসল মা নও। আমার মা হলো হি লানজিন। সাং ইউ সেখানে আসল রানী লানজিনকে নিয়ে পৌঁছে যায়। তাকে দেখে তো রানীমা ভীষণ রেগে যায়। তিনি তো তাকে আঘাত করতে যান, কিন্তু তখনই ডিমন কিং এসে রানীমাকে আঘাত করে বসে আর বলে তুমি অনেক অপরাধ করেছো, তোমার অপরাধের দিন শেষ হয়েছে। লানজিন তাদের সবার সামনে বলে কিভাবে এই রানী তার নিজের হাজবেন্ড অর্থাৎ আগের যিনি রাজা ছিলেন তাকে মেরে ফেলেছেন, আর তার আসল ছেলে ডিমন কিংকে এতদিন নিজের ছেলে হিসেবে বড় করে এসেছে। এই সবকিছুই সে করেছে ক্ষমতার লোভে। এসব কিছু জানার পরে তো তাকে শাস্তি দেওয়া হয়। ডিমন কিং তাকে শাস্তি হিসেবে সেই একই গুহায় সারা জীবনের জন্য বন্দী করে দেয়। এখন তাকে ওই গুহায় বন্দী করে রাখা হয়। আসল রানী লানজিন তার সঙ্গে দেখা করতে আসে আর বলে তোমার এই সবকিছু হয়েছে তোমার লোভের কারণে। এটা শুনে তো রানীমা ভীষণ রেগে যায় আর বলে এসব কিছু আমার জন্য নয়, বরং তোমার জন্য হয়েছে, কারণ তুমি বড় রানী ছিলে, আমি ছোট রানী ছিলাম। এরপরেও রাজা তোমাকেই বেশি কেয়ার করতো, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। রাজার কাছে আমি সময় চাইলে তিনি আমাকে সময় দিতেন না, সব সময় তোমার জন্য পাগল ছিলেন। এজন্য আমি রেগে তাকে পয়জন দিয়েছিলাম আর সেই বিষের প্রভাবে তিনি মারা যায়। এর কিছুদিন পরেই বড় রানী যখন সন্তান প্রসব করে তখন তিনি তাকে সেই ফরবিডেন গুহায় আটকে রাখে আর তার ছেলেকে ছিনিয়ে নেয়। রাজ্যে এটা প্রচার করে দেয় যে এটা হলো তার ছেলে, কিন্তু কিছুদিন পরে সে জানতে পারে যে সেও প্রেগনেন্ট। যখন সে ছেলে সন্তানের জন্ম দেয় তখন দেখতে পায় তার ছেলে সন্তানের যেই শেকড় আছে ডিমন শেকড়, সেই শেকড়টা নষ্ট। এটা ঠিক করার জন্য সে তার ছেলেকে নিয়ে একটা জঙ্গলে গিয়েছিল ঔষধ খোঁজার জন্য। সে যখন তার ছেলেকে ওখানে রেখে জড়িবুটি নিয়ে আসতে যায় এবং জড়িবুটি খুঁজে পায়, এরপরে তিনি ফিরে আসেন, কিন্তু সেখানে তার ছেলে ছিল না, কেউ একজন তার ছেলেকে চুরি করে নিয়ে গিয়েছিল। এসব কিছু জানার পরে আসল রানীমা বলে তুমি এইটারই যোগ্য। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন ছোট রানী তাকে ডেকে বলে আমার ভুলের জন্য আমাকে শাস্তি দিয়েছো, কিন্তু দয়া করে আমার ছেলেকে কোনো শাস্তি দিও না। বড় রানী বলে সে যদি আমাকে কোনো সমস্যা না করে তাহলে তাকেও আমি কোনো শাস্তি দেব না। এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। এদিকে বাই এসে ডিমন কিংকে একটা আংটি দিয়ে বলে এটা হলো সাং ইউ এর আংটি, এটা সে খুঁজে পেয়েছে জঙ্গলে। ডিমন কিং রাতে সাং ইউ এর সঙ্গে দেখা করে তাকে তার আংটি ফিরিয়ে দিতে যায়। তখন সাং ইউ এই আংটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ইউয়ান জিজ্ঞাসা করে এটা কি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কি তোমাকে কেউ গিফট করেছিল? তখন সে বলে না, এটা আমাকে কেউ গিফট করেনি,
তবে তুমি আমাকে বাসি গিফট করেছিলে, এজন্য আমি ভেবেছি এই আংটিটা তোমাকে গিফট করব। এটা বলে সে তার হাতে এই আংটি পরিয়ে দেয়। ইউয়ান তখন একটু ভাব নিচ্ছিল, এজন্য সে আংটিটা ফেরত নিতে চায়, কিন্তু ইউয়ান সেখানে থেকে চলে যায়। পরদিনও সে তার প্রাসাদে ফিরে এই আংটিটাই দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। এদিকে সানচাকে দেখি, সে রানীমায়ের অনেক বেশি খেয়াল রাখছিল। রানীমা তাকে অনেক পছন্দ করে। তার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার ব্যাপারে জানার পরে রানীমা তাকে সান্ত্বনা দেয়, আর তিনি ইউয়ানকে রিকোয়েস্ট করে যেন সানচাকে তিনি বিয়ে করেন, আর বলেন সানচা অনেক ভালো একটা মেয়ে, সামনেই ল্যাটিন মেলা বসতে চলেছে, সে যেন সানচাকে নিয়ে মেলায় ঘুরতে যায়। ইউয়ান কোনো কিছু না বলে চুপচাপ এসব কিছু শুনে যাচ্ছিল। এদিকে ইন একটা স্পেল ব্যবহার করে তার মাস্টারের কাছে বার্তা পাঠায়। দূর থেকে সাংইউ এটা দেখে ফেলে আর বুঝতে পারে এটা তো তাদের ক্ল্যানে ব্যবহার করা ম্যাজিক। এখন তার ইনের ওপরে সন্দেহ হয়। সে ইনের পিছু করতে থাকে আর বাজারে চলে যায়। সে তার উপরে নজর রাখছিল। ইন সেখানে একটা ছাতায় অনেক সুন্দর একটা ফুলের ছবি আঁকে, যেটা দেখে তার আগের কথা মনে পড়ে যায়। আসলে এই ফুলটা সাংইউ একদিন ছাতায় এঁকেছিল। জিহেং যখন সেখানে এসেছিল তখন সে বলেছিল এই ফুল তার প্রিয় ফুল। এখন সে বুঝতে পারে এটা আর কেউ নয় বরং জিহেং, যার সঙ্গে তার বিয়ে হয়েছিল। এখন সে গিয়ে তাকে জিহেং বলে ডাক দিলে ইন দ্রুত সেখানে থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু সে বলে আমি তোমাকে চিনতে পেরেছি। এটা শুনে তো ইন এখন মনে মনে ভাবতে থাকে সে কি তাহলে সেই বিয়ের দিনের কথাটাও মনে রেখেছে যে সে তাকে আঘাত করেছিল। কিন্তু সাংইউ তাকে বলে বিয়ের দিনে কি ঘটেছিল তার কোনো কিছুই তার মনে নেই। যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন সবকিছু বিধ্বস্ত ছিল, সে কিভাবে বেঁচে গেল। জিহেং তাকে বলে তাকে মাস্টার বাঁচিয়েছে। এদিকে সেই মেলাতে ইউয়ান সানচাকে নিয়ে এসেছিল। সে সানচাকে বলে দেয় আমার মা আমাকে রিকোয়েস্ট করেছে জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, কিছু মনে করো না। এটা শুনে সানচার মন খারাপ হয়ে যায়। তখনই তারা দুজন সেখানে তাদের দুজনকে খেয়াল করে। সাংইউ এখানে ইনের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল, সে তাকে ভাই বলে কথা বলছিল, এমনকি তারা দুজন একে অন্যের হাত ধরাধরি করছিল। এসব কিছু দেখে তার একদমই সহ্য হয় না। সে জোর করে সাংইউকে সেখানে থেকে নিয়ে চলে যায় আর বলে হরিণ ডিমনেরা কি যার তার প্রেমে পড়ে নাকি? গতকালকে তুমি আমাকে এই আংটি দিয়েছো আর এখন অন্য একটা ছেলের সঙ্গে ফ্লার্ট করছো। এটা শুনে সে তাকে জিজ্ঞাসা করে আপনার কি হিংসে হচ্ছে? তখন সে বলে না, আমার হিংসে হচ্ছে না। সাংইউ তার কাছে থাকা সেই পেন্ডেন্ট দেখতে পায় যেটা সে একটু আগে কিনেছিল। এখানে হরিণের নকশা করা ছিল। সে বুঝতেই পেরেছে যে এটা রাজা তার জন্য কিনেছে, কিন্তু রাজা বলে না আমি এটা তোমার জন্য কিনিনি। কিন্তু সে তো বুঝতে পেরেছে। সাংইউ এখন তাকে এই পেন্ডেন্টের জন্য ধন্যবাদ জানায় আর তার গালে একটা কিস করে দিয়ে সেখানে থেকে চলে যায়। তখন তো আমাদের ইউয়ান একদম শকড হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকে। মানে তার মনেও এখন ফিলিংস জাগ্রত হতে শুরু করেছে। পরদিন সকালে যখন সানচার সঙ্গে রানীমা দেখা করে তাকে জিজ্ঞাসা করে গতকালকে তার সঙ্গে ইউয়ানের সময় কেমন কেটেছে, তখন সে রানীমাকে বলে দেয় গত রাতের ঘটনার ব্যাপারে। এমনকি সে এটা বলে যে সাংইউ তার সঙ্গে ফ্লার্ট করে, তার কারণে ইউয়ান তার দিকে বেশি নজর দিচ্ছিল না। ইউয়ান হয়তো সেই মেয়েটিকে পছন্দ করে। এটা শুনে তো রানীমা রেগে যায় আর বলে তার এত বড় সাহস কিভাবে হলো। তিনি সাংইউকে তার কাছে ডেকে পাঠান আর সাংইউকে শাস্তি দিতে শুরু করেন। ইউয়ানের সঙ্গে বেশি মেলামেশা করার কারণে তিনি তার আঙুলে চাপ দিয়ে তাকে শাস্তি দেন। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সেখানে ইউয়ান চলে আসে আর এসব কিছু করতে বারণ করে দেয়। তখনই তার মা তার উপরে রেগে বলে তার মানে আমার শোনা কথাগুলো সত্যি? এই মেয়েটা কি আসলেই তোমার কাছে এতটা স্পেশাল? ইউয়ান কোনো কিছু না বলে যখন সাংইউয়ের কাছে যায় আর তার হাতের অবস্থা অনেক খারাপ দেখে তখনই সাংইউ জ্ঞান হারিয়ে ফেলে। ইউয়ান তাদের চোখের সামনে সাংইউকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। এটা দেখে তো তারা সবাই অপমান বোধ করে আর অনেক রেগে যায়, কিন্তু তারা ইউয়ানকে কোনো কিছুই বলতে পারে না। ইউয়ান এখন সাংইউকে নিয়ে গিয়ে তার হাতের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এটা দেখে সাংইউয়ের অনেক ভালো লাগে। পরদিন সকালে রানীমা তাদের দুজনকে আবারও ডেকে পাঠান। রানীমা তাদেরকে বলেন এখন থেকে সাংইউ অন্য একটা প্যালেসে থাকবে, তাকে কিছুদিনের জন্য সেখানে রাখা হবে এবং রাজ্যে সব নিয়ম কানুন জানানো হবে, কারণ সে যদি প্রাসাদের নিয়ম কানুনগুলো সঠিকভাবে পালন করতে না পারে তাহলে সে ইউয়ানের কিভাবে খেয়াল রাখবে। এটা শুনে সে আর কিছুই বলতে পারে না। এরপরে রানীমা ইউয়ানকে বলে আজকে রাতে তিনি সানচাকে তাদের ফ্যামিলি ডিনারের জন্য ডেকেছেন। এটা শুনে তো সাংইউয়ের মন খারাপ হয়ে যায়। সেদিন রাতে তারা ফ্যামিলি ডিনারে বসে। তখন রানীমা সাংইউকে হুকুম করে তাদের সবাইকে খাবার সার্ভ করে দিতে। যখন সে তাদেরকে ড্রিঙ্কস সার্ভ করছিল তখন ইউয়ান নিজে হাতে তাকে সাহায্য করে।
এটা দেখে রানিমা একটু আপত্তি জানালে সে ওখানে থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে সাংইউ ভাবতে থাকে সে তার কাজ অনেকটা করেই ফেলেছে। ডিমন রাজার মনে আর একটু জায়গা করে নিতে পারলেই সে তার অ্যাম্বার হার্ট পেয়ে যাবে। পরদিন সকালে যখন সাংইউ রানিমাকে ঔষধ খাওয়ায় তখনই রানিমায়ের মুখ থেকে রক্ত বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ইউয়ান সেখানে এসে জানতে পারে রানিমাকে এমন একটা পয়জন দেওয়া হয়েছে যেই পয়জন শুধুমাত্র সিলভার হরিণ ডিমনদের কাছেই আছে। এটা শুনে তো সঙ্গে সঙ্গে রানিমা অনেক রেগে যায় আর তাকে অ্যারেস্ট করতে বলে। ইউয়ান তার মাকে বাধা দিলেও তিনি শোনেন না। সাংইউকে জেলে বন্দি করে দেওয়া হয়। ইউয়ান তার সঙ্গে পার্সোনালি দেখা করে তাকে জিজ্ঞাসা করে সে কি তার মাকে বিষ দিয়েছে। তখন সে বলে আপনি কি আমাকে বিশ্বাস করেন না। সাংইউ তাকে কোনো কৈফিয়তই দেয় না, সে শুধু বলে আপনি যেহেতু আমাকে বিশ্বাস করেন না তাই আমার কোনো কিছু বলার নেই। এটা শুনে ইউয়ান সেখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে সাংইউ মনে মনে ভাবতে থাকে তাকে আমার এত কৈফিয়ত দেওয়ার কিছু নেই, এমনিতেও আমরা দুইজন শুধু একে অন্যকে ব্যবহার করছি মাত্র। আমার উদ্দেশ্য পূরণ হলেই তার অ্যাম্বার হার্ট নিয়ে আমি এখানে থেকে চলে যাব। এদিকে রানিমায়ের অবস্থা ক্রমশ খারাপ হয়ে চলেছিল। এটা দেখে ইউয়ান অনেক বেশি রেগে যায় আর বলে তার মাকে যে মার্ডার করতে চেয়েছে তার অবস্থাও সে খারাপ করে ছাড়বে। এখন সে আবারও সাংইউয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন তার মাকে মারতে চেয়েছে, কিন্তু সাংইউ আবারও তাকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না। এটা বলে সে চুপ করে থাকে। এজন্য সে তাকে শাস্তি দিতে শুরু করে, তাকে অনেকগুলো বেত্রাঘাত করা শুরু করা হয়। এদিকে ইন তার মাস্টারের সঙ্গে দেখা করতে যায় আর তার মাস্টারকে বলে বিয়ের দিন আসলে কি ঘটেছিল এসব কিছু সে জানতে চায় আর সাংইউও জানতে চায়। এজন্য মাস্টার তাকে একটা জিনিস দিয়ে দেয় যেটা নিয়ে সে ওখানে থেকে চলে যায়। এরপরে মাস্টার একটা রুমের ছবি টাঙানো দেখে এবং সেই ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করতে চলেছি, আমাদের লক্ষ্য খুবই কাছে চলে এসেছে। ইউয়ান পরদিন রাতে আবারও সাংইউ এর কাছে যায় আর তাকে বলে সে কেন তার মাকে মারতে চেয়েছিল। সে আবারও তার কাছে কোনো উত্তর পায় না। এজন্য এবার সে তাকে আরো বেশি শাস্তি দিতে শুরু করে। সাংইউ এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। ইউয়ান সাংইউকে বলে যেহেতু তুমি আমাকে কোনো কৈফিয়ত দিতে রাজি নাও এজন্য আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না, আমি তোমার ডিমন এসেন্স নষ্ট করে দেব যেন তুমি এরপরে আর কখনো ওই বিষ ব্যবহার করে কারো ক্ষতি করতে না পারো। এটা বলে ইউয়ান তার ভেতরে থাকা ডিমন কোর বের করে আর সেই ডিমন কোর নষ্ট করে দেয়, যার কারণে সাংইউ অনেক বেশি কষ্ট পায়, সে অনেক বেশি আহত হয়ে যায়। এখন তার হাত রক্তাক্ত হয়ে যায়। সে রক্তাক্ত হাত মুছে তার প্রহরীদেরকে বলে সাংইউকে যেন এরপরে মৃত্যুর আগ পর্যন্ত কারাবন্দি করে রাখা হয়। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে সাংইউর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে ওখানে জ্ঞান হারায়। সে কি মারা গিয়েছে নাকি অসুস্থ হয়ে পড়েছে এটা জানতে হলে অবশ্যই পরের পার্ট দেখতে হবে। পরের পার্ট আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই।